সুরমা ফেন্সগঞ্জ বালাগঞ্জর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রচুর কেন উপস্থিত হয়েছেন। তো আমরা আজকে আপনার কেন আগমন উপলক্ষে আমরা জানি যে এটা একটা ঐতিহ্যবাহী একটা বাড়ি। এখানে রিয়ার অ্যাডমিরাল এম.এ. খান মাহবুব আলী খান, যাকে বলা হয় নৌবাহিনীর প্রধান ছিলেন আমাদের। তো আমাদের এই সিলেটের কৃতি সন্তান, তার বাড়িতে আপনার আগমন, এই সম্পর্কে আমাদের মিডিয়ার সামনে একটু যদি বলেন। আসলে এটা পারিবারিকভাবে আমি আসছি। আপনারা জানেন যে এই বাড়িটি একটি 150 থেকে 200 বছরের উপমহাদেশে একটি ঐতিহ্যবাহী পরিবার, যাদের এই বাড়ির বংশ পরম্পরায় যারা উপমহাদেশে, বাংলাদেশ তথা পুরো উপমহাদেশে রাজনৈতিক, সামাজিক এবং বৈজ্ঞানিক, চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে ওনাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, সেই কন্ট্রিবিউশনের কারণেই আসলে পুরো উপমহাদেশের 150 থেকে 200 বছরের একটি স্মৃতি বিজড়িত এই বাড়িটি। এবং পাশাপাশি আমরা যে দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মুদ্রাকোতা জিয়া পরিবারের সাথে যে আত্মীয়তার, সিলেটবাসীর যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি এই স্মৃতিবিজড়িত বাড়িকে কেন্দ্র করে। তো আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশের দেশ ও জাতির কর্ণধার জনাব তারেক রহমান সাহেবের শ্বশুরালয় এবং তার সহধর্মিণী উপমহাদেশের বাংলাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক ডক্টর জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি। তো সেই হিসাবে এখানে ওনাদের পরিবার পরিজন যারা রয়েছেন, তা আমরা এখানে এসেছি। আসার সাথে সাথে আমাদের অনেক নেতাকর্মীরাও দেখতে পাচ্ছেন খুব উৎসাহের সহিত এখানে এসেছেন, এইটুকুই। আর পাশাপাশি আমরা দোয়া করছি আল্লাহর দরবারে আজকে যে গতকালকে আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন। আমরা দোয়া করি যেন সুচিকিৎসা হয় এবং পুরোপুরি সুস্থ হয়ে আবার দেশে জনগণের মধ্যে ফিরে আসতে পারেন। বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে এই মুহূর্তে বিএনপির অবস্থান কীরকম রয়েছে? আমরা তো আশা করছি অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে যতটুকু প্রয়োজনীয় সংস্কারের জন্য বা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে যেটুকু সহযোগিতা করার প্রয়োজন, আন্তরিকভাবে সেই সমস্ত সহযোগিতা এবং গঠনমূলকভাবে সেই সহযোগিতা করে যাচ্ছে। এবং সেই সাথে আমরা আশা করছি যে অনতিবিলম্বে সরকার নির্বাচনের ব্যবস্থা করবে এবং নির্বাচনের ব্যবস্থা করলে ইনশাআল্লাহ দেশের মানুষকে সাথে নিয়ে, যেহেতু বিএনপি রাজনীতি, অতএব দেশের মানুষ বিএনপিকেই ম্যান্ডেট দিবে আগামী দিনে সরকার গঠন করার জন্য। এবং যদি আল্লাহ রহমতে বিএনপিকে সরকার গঠন করার দেশের জনগণ ক্ষমতা দেয়, তাহলে আমাদের প্রিয় নেতা, যার শ্বশুরবাড়িতে আমরা অবস্থান করছি, জনাব তারেক রহমান সাহেবই বাংলাদেশের কর্ণধার হবেন। সিলেট 3 দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ বালাগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার ব্যাপারে কী রকম প্রস্তুতি নিচ্ছেন আপনি? এখনও তো নির্বাচনের রোডম্যাপই দেয় নাই। আগে নির্বাচনের রোডম্যাপ দেখ, তারপরে দল সিদ্ধান্ত নেবে। যাকে দল সিদ্ধান্ত নেবে তখন দেখা যাবে। অবশ্যই দল সবার যে সমস্ত, আমরা গণতান্ত্রিক দ্বারায় বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী দল, অনেক দলের অনেক যোগ্য প্রার্থী আছে বিভিন্ন আসনে, সবাই নমিনেশন প্রত্যাশী বিভিন্নভাবে রয়েছেন। দল তখন দলের যে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি রয়েছে এবং আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন রয়েছে জনাব তারেক রহমান সাহেবের, সেই সব বিবেচনায় যাকে উপযুক্ত মনে করবেন তাকেই তখন দিবেন। কিন্তু একটা তো সময়ের ব্যাপার, এখন পর্যন্ত রোডম্যাপই ঘোষণা করা হয়নি। সালাম ভাইয়ের লোকে তো আজকে সম্পর্ক নাই, মানে কত বড় যখন আসল তখন সালাম ভাইয়ের লোক সম্পর্ক। আমরা আজকে দক্ষিণ সুরমা নির্বাচনী এলাকার পেটসুগঞ্জ, বালাগঞ্জ সকলের ধন্যবাদ জানাই, আমার গ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর আগামী দিন আমরা এই 3 আসনও আমরা সত্যিকারের একজন ভালো মানুষ হিসাবে ম্যাজিস্ট্রেট সালাম ভাইকে আমরা নির্বাচনী এলাকায় দেখতাম।